ভাই মক্কা থেকে তায়েফ 70 থেকে 80 কিলো জায়গা, পুরাটাই মক্কা থেকে উঁচা। একবার যদি চিন্তা করতাম আর রাসূলের কি দরকার ছিল এই তায়েফে যাওয়ার, তখন তো যাতায়াত পথ ভালো ছিল না। কেন গেলেন কেন গেলেন কেন গেলেন? ওখানে যাওয়ার পর আমার রাসূল 3 দিন থেকে 10 দিন গোপনে ছিলেন। এরপরে তায়েফের শহরে দাঁড়াইছে। আমার রাসূলের শ্বশুর বাড়ির একটা সম্পর্ক তায়েফের শহরের সঙ্গে, দুজমায়ের একটা সম্পর্ক তায়েফের শহরের সঙ্গে। আমার রাসূল মনে করছেন তায়েফে দাওয়াত দিলে আমি যেহেতু আত্মীয় আমাকে ফিরাইয়া দেবে না। আমার রাসূল যখন দাওয়াত দিলেন একটা কাফেরও দিন কবুল করে নাই, বরং চতুর্দিক থেকে পাথররা লীলায় দিল ছোট ছোট বাচ্চাদের, যা যা এটা পাগল, পাথর মার, শহরের বাইরে বের করে দে। ও ভাই তুমিও তো তায়েফ দেখতে যাও, শুধু ভিডিও করো ভিডিও করো, আসল হাকিকত তোমার অন্তর থেকে অনুধাবন করো না। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3টে দিনে দাওয়াত দিলেন। একটা কাফের দিন করল না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। ও ভাই একটু চক্ষু বন্ধ করো, অন্তরের চক্ষুটা খুলে একটু ওই সময়ের মোরাকাবা করো, আমার রাসূলের দেহটা দেখার চেষ্টা করো। কাফেররা চতুর্দিক থেকে পাথর মারে, ডানে মারে বামে মারে সামনে পেছনে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে যান আর একবার বামে যান আর একবার পিছে আর একবার সামনে। যায়েদের মাথাও ফেটে গেছে, গায়ের বিভিন্ন জায়গা থেকে ফেটে রক্ত পড়ে, কিন্তু আবার রাসূলের শরীর মুবারক এমন কোন জায়গা নাই ফুটা হয় নাই, ক্ষত হয় নাই, এত রক্ত এত রক্ত এত রক্ত। শরীর বাইয়া 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 পায়ের দিয়া বের হইয়া যায়, জুতার সঙ্গে যেগুলো আটকে যায় রক্ত জমাট হইয়া জুতা পায়ের সঙ্গে আটকে গেছে। আমার রাসূল হাঁটতে পারেন না, দাঁড়াইয়া থাকতে পারেন না। সবাইকে ডেকে বলে, এ তায়েফবাসী আমাকে মেরো না মেরো না মেরো না, আমি পাগল না, আমি তোমাদের মুক্তির পথ দেখাইতে আসছি, তোমাদের পরকালীন মুক্তির জন্য আসছি, এক আল্লাহর দাওয়াত নিয়ে আসছি। আল্লাহর রাসূল যত বলেন গিয়া ধাক্কা মেরে সামনের দিকে হাঁটায় দেয়, যখনই ধাক্কা মারে আমার রাসূল পড়ে যান। আবার যখন উঠতে চান, অনেক কষ্ট করে উঠবেন, অর্ধেক উঠে ওই সময় আবার ধাক্কা মেরে ফেলায় দেন। ওরে ভাই তুমি যদি ওই তায়েফের ময়দানে গিয়ে এটা চিন্তা করতা, একটু ভাবো ভাবো আমার রাসূলের অবস্থাটা দেখুন তখন কেমন হয়েছিল। এসব চিন্তা করলে কোথায় মোবাইল কোথায় ভিডিও কিছুই থাকতো না, তুমি পাগলের মতো হইয়া যাইতা। ওরে ভাই আমার রাসূলের কষ্টের জীবন, তুমি মক্কা গেলা,
তাওয়াফ করো, বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় তুমি গেলা, আমার আল্লাহর রহমত সরাসরি যেখানে বর্ষিত হয়, আল্লাহর ঘরে গেলা, ওখানে গিয়া তোমার চোখে পানি পড়ার কথা, আবার রাসূলের রওজার সামনে গেছ, এখানে তো চোখের পানি না পড়ে পারে না। মত যত দিলটা শক্ত হোক না কেন, পাথর হৃদয় হোক না কেন, সব নবীরা ইন্তেকালের পর আসমানে গিয়েছেন, আমার রাসূল উম্মতের মায়ায় আসমানে যান না, মদিনার রওজায় শুয়ে এখন উম্মতি উম্মতি বলে কাঁদে। তুমি যখন ঢুকলা, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين। তুমি সালাম দাও, আমার রাসূল সালামের জবাব দেন। কেমনে মোবাইল উঠাবার হুশ থাকে রে ভাই? তুমি কাবা তাওয়াফ করো, কেমনে মোবাইল উঠাও? ওই হুশ তো থাকার কথা না। তুমি হজ করতে গেলা, পবিত্র জমিনে গেলা, ওখানে চাইলেই কেউ যাইতে পারে না। আল্লাহ যাকে মেহমান হিসাবে ডাকেন, নামের লিস্ট করে ডাক দেন, এ বান্দা এবার আয়, বড়লোক হইলেই যাইতে পারে না। আমি যাই, আল্লাহ নেন, প্রতি বছর 2-3 বার যাই, ভালো লাগে। কি করব, আর কোথাও ভালো লাগে না। গিয়া দেখি কত গরিব মানুষ, চিন্তাও করা যায় না। মসজিদে ইমাম মুয়াজ্জিনি করে 5000 টাকা বেতন, গ্রামের দেখা হইছে। ভাই আপনি বাংলাদেশে কি করেন? বলে হুজুর দৌড়ে আসছে দেখা করে, কাঁদে আর বলে হুজুর দোয়া কইরে জীবনে বুঝিয়ে আসতে পারবো। আপনি কি করেন? বলে আমি মুয়াজ্জিনি করি, বেতন কত? 5000 টাকা। আহা, বলে অনেক কষ্ট করে আল্লাহর কাছে দিন রাত কেঁদেছি, তাহাজ্জুদ বাদ দিই না। আল্লাহ আপনার ঘর জিয়ারত না করাইয়া মউত দিয়েন না। মুয়াজ্জিন চইলা যায়, রিকশাওয়ালা চইলা যায়, তুমি ধনী যাইতে পারো না। গেলেও মোবাইলে করে কয়েক খণ্ড ভিডিও নিয়ে আসছো, আর কিছু অর্জন করতে পারো নাই। আমার রাসূলের দরদ অন্তরের মধ্যে ঢুকা। আমার রাসূল কতটা কষ্ট করলেন, শিশুবেলার থেকেই কষ্ট, জন্মের আগেই বাবা মারা গেলেন, বাবাকে দেখতে পান নাই, কিছু বোঝার আগেই মা চলে গেলেন, দাদাও চলে গেলেন। কাফেররা আবার রাসূলকে কত কষ্ট দিছে, নিজের বাড়িতেও থাকতে দেয় নাই। আহারে আমার রাসূল ঘরে ঘুমাইবেন, ঘুমাইতেও দেন নাই। আমার রাসূল চলে যাবেন, আমার রাসূল হিজরত করে যাবে, তাও যাইতে দেয় না। দেখছ, ওই যে আমার রাসূল যেখানে ছিলেন, পাহাড়ের মধ্যে উঠছেন আমার রাসূল, কত কষ্ট করে উপরে উঠলেন, গুহার মধ্যে ঢুকছে কাফেরের গোষ্ঠী, সেখানেও খুঁজা গেছে, মাইরেই ছাড়বে। একটু দয়া লাগে নাই, মায়াও লাগে নাই, আর তুমি আমি উম্মত হইয়া তোমারও মায়া লাগে না। আমার রাসূলের সুন্নতের প্রতি মায়া নাই। কবরে যাইবা, কোন সুন্নত নিয়ে যাইবা? দৃশ্যমান সুন্নত থাকবে দাড়ি। ও ভাই, কোন সুন্নতের ব্যাপারে আমার রাসূল কঠোর কথা বলেন না, দাড়ির ব্যাপারে বলছেন। আমার রাসূল বলছেন যে উম্মত দাড়ি কামায় বা এক মুষ্টির কম ছাটে, ও যেন হাতের মধ্যে ধারালো ছুরি নিয়ে আমার কলিজাটা টুকরা টুকরা বানায় দিছে। ও যুবক, বলো তোমার রাসূলের কলিজার কতবার টুকরা টুকরা করলে তুমি শান্ত হইবা? আর যদি বলো হুজুর আগে বুঝি নাই, আর দাড়ি কাটবো না, ছাড়বো না, রাসূলের কলিজায় আঘাত দেব না, আর যদি মন মতো চলতে চায়, চলো চলো চলো, কিয়ামতের ময়দানে আমার রাসূল যখন উম্মতের জন্য
আল্লাহর দরবারে কাঁদবেন। সব নবীরা নাফসি নাফসি বলে এদিকে ছুটবেন ওদিকে ছুটবেন, আমার রাসূল বলবেন নাফসি নাফসি নাফসি। আল্লাহ বলবেন হাবিব আমার আপনার উম্মত ডাক দেন, দৌড় দিবে। আহা ফেরেশতারা প্রতিমধ্যে বাঁধে, তুই কই যাস, তুই যাইতে পারবি না। এই সংখ্যাটাই বেশি হবে, বাধাপ্রাপ্ত সংখ্যা বেশি হবে। বিকট চিৎকার দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমাদের আসতে দেয় না। আমার রাসূল বলবেন ফেরেশতারা বাধা দিও না, আসতে দাও, ওরা দুনিয়ায় আমাকে দেখে নাই। উলামায়ে কেরামের জবানে আমার কষ্টের কথা শুনছে আর চোখের পানি ছেড়ে কাঁদছে। আমার সুন্নতের কথা শুনছে, সুন্নত আদায়ের জন্য পাগল হয়ে গেছে। ও ফেরেশতারা বাধা দিও না, বাধা দিও না। ফেরেশতা আল্লাহ রাসূল বলছেন ঈমান এক যাররা থাকলেও কোনো না কোনো দিন জান্নাতে যাবে। আল্লাহ কোরআনে বলছেন যারা সুদখোর, সুদ খায়, সুদ দেয়, মধ্যস্থতা করে, দালালি করে, এরা চিরস্থায়ী জাহান্নামী। আবু জাহেল যেমন চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে, আবু লাহাব যেমন চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে, ইবলিস যেমন চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। সুদখোর, সুদ গ্রহণকারী, সুদের মিডিয়া উভয় পক্ষ তেমন চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। আমার রাসূল বলেছেন রাসূলকে সব থেকে বেশি ভালোবাসা লাগবে। আমার সন্তানকে আমি ভালোবাসি যার জন্য তার চাওয়া পূরণ করবার জন্য ব্যাকুল হয়ে যায়। আমার বিবিকে আমি ভালোবাসি যার জন্য বন্ধুদের সঙ্গে যেই ডিজাইন নিয়ে আমি এত প্রতিযোগিতা করলাম, আমার বিবির পছন্দে এক কথায় তেমন দাবিও করা লাগে নাই, জোর জবরদস্তিও করা লাগে নাই। আমি বিবির পছন্দ মন খুশির জন্যে তাকে বেজার করা যাবে না। যাকে যে ভালোবাসে তাকে কখনো কষ্ট দেয় না। এজন্য আমি চুলের কাটিং পাল্টাইলাম, টুপি পাল্টাইলাম, জুব্বা পাল্টাইলাম, চলার স্টাইল পাল্টাইলাম, বলার স্টাইল পাল্টাইলাম, কাজের ধরনও পাল্টাইলাম। এবার আপনি রাসূলকে ভালোবাসেন কিনা তা নিয়ে আলোচনা হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন সব থেকে নিজের থেকেও আমি রাসূলকে বেশি ভালোবাসবা। ভালোবাসারও মাঝখানে কথা রয়ে গেছে। ওই যে বলেছিলাম আল্লাহ ও রাসূলের সঙ্গে প্রেম শব্দ ব্যবহার করা উচিত নয়, আল্লাহর নামে আল্লাহ ডাকা উচিত। এখানে অনেকে প্রশ্ন করেন তাহলে আপনারা যে খোদা বলেন, খোদাও তো আল্লাহর নাম না। ওই কথাটা বলতে গিয়ে এই উদাহরণ দিয়েছিলাম, খোদা আল্লাহর বলে না, খোদা আল্লাহর। তা আপনারা বলেন কেন? উত্তর, খোদা আল্লাহর নাম হিসাবে আমরা বলি না, খোদা খোদা বলে বলে জিকির করি না, যেহেতু আল্লাহর নাম না। কথা বুঝছেন? আমরা খোদা আল্লাহর নাম হিসাবে বলি না। যদি আল্লাহর নাম হিসাবে বলতাম তাহলে খোদা খোদা বলে জিকিরও করতাম, কিন্তু জিকির আমরা করি না। তাহলে খোদা বলতে কি বুঝায়? খোদা উর্দু শব্দ, খোদ বখত থেকে খোদা, মানে তিনি একা একাই হয়েছেন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কারো থেকে জন্ম নেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সূরাতুল ইখলাসের সারমর্ম হলো খোদা। সূরাতুল ইখলাসের সারমর্ম হলো খোদা। তো এজন্য আমি যখন থেকে এই ব্যাপারটা অনুধাবন করলাম, প্রশ্ন আসছে, গবেষণা করলাম, দেখলাম আসলে খোদা নাম না। কারণ যখন উর্দুখানায় পড়ছি তখন খোদা আমিও নাম মনে করছি। আসলে তো খোদা কি না, আল্লাহর নাম না। এরপর থেকে আমি আর খোদা বলি না। যেখানে বলা লাগে আমি আল্লাহর নামই বলি। পরহেজ করা ভালো, পরহেজ করা
ভালো। কিছু জায়েজ জিনিস বিভ্রান্ত এড়াবার স্বার্থে কিছু জায়েজ জিনিসকেও ছেড়ে দিতে হয় যদি গুনাহ না হয়। যেমন মানসুর হাল্লাজ বলেছেন আনাল হক, আমি খোদা। আবু জাহেল না কে যেন ফেরাউনে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। দুজনার বলা কি এক? বলে না, বলা এক। দুজনার প্রেক্ষাপট এক, কিন্তু দুজনেই কি দাবি করছে? রব দাবি করছে। এখন আনাল হক কিভাবে মানসুর হাল্লাজ বললেন, এটা মানুষকে বুঝাইলে যে সে দ্বীনে ফিরে আসবে এমনটা না, এটা না বুঝাইলে যে সে মুমিন থেকে খারিজ হয়ে যাবে এমনটা না। কিন্তু যেহেতু এটা নিয়ে বিতর্ক তৈরি হয়, সহি মানসুর হাল্লাজের ব্যাপারটা সহি, কিন্তু এটা বুঝাবার দরকারই নাই, আলোচনায় আনারই দরকার নাই। যেহেতু শক আছে, আলোচনা আছে, সন্দেহ আছে, বিভ্রান্তির ব্যাপার আছে, আমি এই নীতি গ্রহণ করে চলি। কথা বুঝছেন? আচ্ছা, এখন রাসূলকে ভালোবাসি কিনা, ভালোবাসার ব্যাখ্যা তো পাইলাম। এখন যদি রাসূলকে ভালোই বাসি কি হবে? রাসূল যা যা বলেছেন, যা যা পছন্দ করেন, সেটা ওই পছন্দ অনুযায়ী আমাকে সাজাবার ক্ষেত্রে, সংসার সাজাবার ক্ষেত্রে, সন্তান সাজাবার ক্ষেত্রে, বিবি সাজাবার ক্ষেত্রে, ব্যবসা সাজাবার ক্ষেত্রে, রাষ্ট্র সাজাবার ক্ষেত্রে, মুআমেলায়, চলাফেরায়, কথাবার্তায়, লেনদেনে, রাজনীতিতে, অর্থনীতিতে, সংসারে, সমাজে, ব্যক্তিতে, সব জায়গায় আমি কার পছন্দ মতো সাজে সাজবো? জোরে 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 জোরে। এখন রাসূলের পছন্দ জিনিস বাস্তবায়নের জন্য আমার ভিতরে ব্যাকুলতা কতটুকু, দেখেন ব্যাকুলতা আছে কিনা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। میگویم که از دنیا جدا باش، بهر کاره که باشی و خدا باش. سست دنیا از خدا غافل بودد، نی قماش و نقره فر زندگان دنیا میں ہو، دنیا کا طلبگار نہیں ہو. दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो, खरीददार नहीं हो. बाजार से गुजर हो, खरीददार नहीं हो. जागा जिला गान के दुनिया नहीं है. जागा जिला गान के दुनिया नहीं है. ये इबरत की जाहे तमाशा नहीं है. ये इबरत की जाहे तमाशा नहीं है. ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, রাসূলের ভালোবাসা উম্মতের অন্তরে থাকলে রাসূল যা পছন্দ করেন, যা বলেছেন তা বাস্তবায়নের জন্য ব্যাকুলতা তৈরি হবে। রাসূল পছন্দ করেন তুমি যখন ইস্তিনজায় যাইবা, যাওয়ার আগেই দোয়া পড়বা, দোয়া শেষ বাম পা দিয়া ইস্তিনজায় প্রবেশ করবা। ইস্তিনজায় ঢুকবা, জবান দিয়া কিছু করা যাবে না, বলা যাবে না, কথাও বলা যাবে না, দোয়া দুরূদ পড়া যাবে না, অন্তর থেকে ইস্তেগফার করবা। ইস্তিনজায় যখন বসবা, যতটুকু ঢেকে বসা যায় ততটুকু ঢাকবা, হাঁটুও ঢেকে বসবা। আবার যখন বের হইবা, বের হওয়ার পরে দোয়া পড়বা, দোয়া পড়বা। বের হবার পরে, বের হওয়ার সময় ডান পা দিয়া বের হইবা। মসজিদে যখন ঢুকবা, ডান পা দিয়া ঢুকতে শুরু করবা আর দোয়া পড়তে শুরু করবা।
পা দেওয়া শেষ, দোয়াও শেষ, ভিতরে গিয়া দুনিয়াবি কথা বলবা না, ইবাদত করবা, বাইরে বের হবা, বাম পা দিয়া বের হতে হতে দোয়া পড়বা, বের হইয়া যাইবা, ঘুমাইতে যাইবা ডান কাতে ঘুমাইবা, কেবলামুখী হইয়া ঘুমাইবা, ঘুমাইতে যাইবা দোয়া পড়বা, জিকির করতে করতে ঘুমাইবা, দরুদ পড়তে পড়তে ঘুমাইবা, দরুদ পড়তে পড়তে যদি ঘুমাবার অভ্যাস করতে পারো, দেখবা স্বপ্নে আমার রাসূল তোমার সামনে হাজির হয়ে গেছে। ঘুম থেকে জাগবা, দোয়া পড়বা, আমার রাসূলের পছন্দ অনুযায়ী জীবন গড়বা, কথা বলবা, সত্য বলবা, কারো সঙ্গে দেখা হলে সালাম দেবা, ক্ষুধার্ত পাইলে খাওয়াইবা, কাউকে গালি দেওয়া যাবে না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনটা দিয়া দেবা, অর্থ দেবা, রক্ত দেওয়া লাগলে রক্ত দেবা, জীবন দেওয়া লাগলে জীবন দেবা, কারণ রাসূলের চাইতে তোমার জীবনের দাম বেশি না, রক্তের দামও বেশি না। কিন্তু রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আমার ভেতরে কোনো ব্যাকুলতা নাই, কারণ আমি রাসূলকে চিনি না। রাসূলকে আরে নামই বলতে পারে না অনেকে সুন্দর করে। আর ওই যে নেতা খাতা আছে না, আইয়া তো কয় সম্মানিত উলেমায়ে কেরাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে কথা বলেন। কিন্তু খেলোয়াড়দের নাম মুখস্থ, নায়ক নায়িকার নাম মুখস্থ, নেতাদের নাম মুখস্থ, আমার রাসূলের নাম তুমি জানো না, তুমি কেমন উম্মত কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা, কোনো মুখ তোমার থাকবে না। আমার রাসূলকে চেনো, যদি চিনতে পারো দেখবা বুকটা গর্বে ভরে উঠবে। এই পৃথিবীতে যত সাম্য মৈত্রীর সবক এসেছে, সুন্দর পৃথিবী সাজাবার যেই দারুণ সবক এসেছে, সব আমার রাসূলের হাত ধরে। নবীজি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন সুবহি সাদেকের সময়, হুজুরের মায়ের ঘরটা আলোকিত হয়ে গেলেন অন্যরকম অপরিচিত এক নূরের আলোতে। সিরিয়ার প্রাসাদগুলো ঝলমল শুরু করতে লাগলো রাসূলের জন্মের পরের আলোতে। তারকাগুলো যেন কাছে নেমে আসতেছে, সিজদায় পড়ে যাচ্ছে, কাছে চলে আসতেছে। আল্লাহ দেখা দিলেন আবার আমার হাবিব দুনিয়াতে এসেছে। দুনিয়ার যত বড় কিছু থাকুক না কেন, সবাই আমার রাসূলের সামনে মাথা নত করবে, রাসূলের আলোয় উদ্ভাসিত হবে পুরো জাহিলি সমাজ। আমার রাসূল দুনিয়াতে আসলেন, পারস্যে 1000 বছর ধরে আগুন জ্বলছিল, অগ্নিকুণ্ড কেউ নিবাইতে পারে না। আমার রাসূল দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, আগুন বন্ধ হয়ে গেছে, নদীর স্রোত বন্ধ হয়ে গেছে। আহা, আল্লাহ দুনিয়ার মানুষকে অগ্রিম বার্তা দিয়া দিলেন, আমার হাবিব দুনিয়াতে আসছে, যত অনাচার আছে, অবিচার আছে, অত্যাচার আছে, সব বন্ধ হয়ে যাবে। আমার রাসূল এই পৃথিবীতে কি অবদান রেখে গেছেন। তুমি মুসলমান, তুমি আজও বয়ানদার করাইতে পারো নাই, তুমি আলেম বয়ানদার করাইতে পারো নাই। দুনিয়ার পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের নেতারা তোমার সামনে মাইকে বলতেছে আমার নেতা এটা করেছে, আমার নেতা ওটা করেছে। তোমাকে যখন বলে হুজুর আপনার অবদান কি, আপনার দলের অবদান কি, আপনার আলেমদের অবদান কি, তুমি বলতে পারো না। অথচ সবচেয়ে বেশি অবদানের কথা বলবার কথা ছিল আলেমদের। কিভাবে দেখেন, রাসূল দুনিয়াতে আসার আগের যেই যুগ ছিল, এই যুগটাকে বলতো আইয়ামে জাহিলিয়া। কি বলতো? বর্বর যুগ। ওই যুগে কি হতো, যদি কোনো দম্পতির কন্যা সন্তান হতো, অপমান বোধ করত, নারীর কোনো সম্মান ছিল না। নারী যে সম্মানের পাত্র এটাই মনে করা হতো না। যখন যেই পুরুষের মনে চাইতো নারীকে তার বিছানায় নিয়ে যাইত, এইভাবে নারী ঘৃণার পাত্র হতে হতে
দম্পতির কন্যা সন্তান হলে জবাহ করে দিত অথবা দাফন করে দিত, জীবন্ত দাফনও করে দিত। কারণ কেউ যদি জানে এই দম্পতির কন্যা সন্তান হয়েছে, এটা ইজ্জতহানি হবে, প্রেস্টিজের ব্যাপার। আমার রাসূল দুনিয়াতে এলেন, এসেই ঘোষণা করলেন যার একটা মেয়ে হবে তার জন্য একটা জান্নাত, যার দুইটা মেয়ে হবে তার জন্য দুইটা জান্নাত, যেই দম্পতির তিনটা মেয়ে হবে তাদের জন্য তিনটা জান্নাত। আর পুরুষ জাতিকে জানিয়ে দিলেন, পুরুষ জাতি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে পুরুষের জাতি, জেনে রাখো নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত। অতএব নারীদের সম্মান করো, কদর করো, তাদেরকে দিয়া শ্রম দিও না, তাদেরকে রাস্তায় নামায়া মাটি কাটায়ও না, তাদেরকে রোদে পাঠায়ও না। ওরা ঘরে বসে বসে তোমাকে হুকুম করবে, বাজারের লিস্ট দিবে, তুমি বাজার থেকে কিনে এনে দেবা। যে পুরুষরা, পুরুষদের জান্নাত কাদের পায়ের নিচে? আর বলে না কাদের? নারীদের। বলেন কাদের? বলবেন হাদিসে তো আছে সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। আরে সন্তান তো পুরুষ হয় মহিলাও হয়, ঠিক না? কিন্তু মহিলা হলেই সে আবার মাও হয়। অতএব এখান থেকে আমি তাদেরকে মায়ের কাতারে ফেলাই দিলাম, রইল কি? পুরুষ। তাই পুরুষের যে জান্নাত মায়ের পায়ের নিচে। যত মা আছে, কোনো পুরুষ মা আছে নাকি? আরে কথা কয় না। পুরুষ মা আছে, মায়েরা কি? নারী। মায়েরা কি? আর পুরুষের মা হওয়ার সুযোগ আছে? যেহেতু নাই, পুরুষ মায়েদের সন্তান, নারীদের সন্তান। অতএব সব পুরুষের জান্নাত নারীদের পায়ের নিচে। আমার রাসূল নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন। কিসের স্লোগান মারো মিয়া? এখন এসে বলো নারী অধিকার নিয়ে অমুকে কাজ করছে আর নোবেল পায়। আজীবনের জন্য নোবেল থাকবে ইসলামের জন্য। নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম, নারীর অধিকার প্রতিষ্ঠা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এই নেরেটিভ দাঁড় করাইতে পারো না, তুমি এই বয়ান দাঁড় করাইতে পারো নাই। বরং এখন যারা নারী অধিকারের কথা বলে, ওরা নারীকে সহজ ভাবে উপভোগের সামগ্রী বানাতে অধিকারের কথা বলে। নারী কলিক, কিলিক, কথা কয় না? কলিক, ওটাও একটা লিক। এটাও কি? লিক। নারী কলিক তোমার পাশের চেয়ারে বসে জব করে, চাকরি করে, সামনাসামনি চেয়ারে বসে চাকরি করে, আর ওই নারীর দিকে ওই পুরুষ লোলুপ দৃষ্টি দেয় না। এটা হতে পারে না, হতে পারে না, পারেই না। আহা, শালীর সাথে দুলাভাই দেখা দেয়, ভাবির সাথে দেবর দেখা দেয়। দেবর বলে আমার ভাবিকে মায়ের মতো দেখি। কি এর মতো? শালী বলে, দুলাভাই বলে শালীকে বোনের মতো দেখি। পৃথিবীর কোন দুলাভাই আছে নিজের শালীর দিকে বোনের নজরে তাকায়? কথা কয় না, কথা বলে না। পৃথিবীর কোন দেবর আছে ভাবির দিকে মায়ের নজরে তাকায়? আচ্ছা, পর্দা কি? ফাঁকে বলে দি, কথা কয় না। পর্দা, একজন নারী একেবারে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, বোঝাও যায় না, ঢোলাডালি বোরকা পরে বেরোইছে বাইরে, এইটা পর্দা? এটা কি? কথা কয় না। না, এটা পর্দা না। এটা করতে হবে, ঠিক আছে, এটা কি করতে হবে? করতে হবে, কিন্তু এইটাই আসল পর্দা না। বাইরে সব মহিলারাই বেশিরভাগ বোরকা পরেই বাইরে হয়। আচ্ছা, তাহলে শালীর সাথে দেবরের সাথে দেখা দেয় না, ভাসুরের সাথে দেখা দেয় না, শালীর সাথে দেখা দেয় না, ভাবির সাথে দেখা দেয় না, ভাবি দেবরের সাথে দেখা দেয় না। এইটাও পর্দা, এটাও লাগবে, এটাও মূল পর্দা, এটাও না।
মূল পর্দা এখানেও না। শালীরা দুলাভাইয়ের সাথে দেখা দেবে না, এটা নর্মাল ব্যাপার। এটা হয় অনেক মানে ইসলামী ফ্যামিলির বাইরেও, দিনী পরিবারের বাইরেও এমনটা হয়, দেখা দেয় না, আছে না? তাহলে এটাও মূল পর্দা না, এটা অ্যাভেলেবেল চলে। তাহলে কোনটা হবে বলেন তো? চাচির সাথে দেখা দেওয়া যায়? আস্তে কনকা। মামির সাথে, খালার সাথে, তাহলে হুজুরও আপনার কি করবে? খালা ফুফু এদের সাথে যাবে। আচ্ছা এবার বলেন চাচির সাথে দেখা দেন না কে কে বলতে পারবেন? এই আসল পর্দা শুরু, আসল পর্দা শুরু। আপনি আজকে বাড়িতে গিয়ে বলবেন চাচি মিসবাহ হুজুর বলে দিচ্ছেন আপনার সঙ্গে দেখা দেওয়া যাবে না। আপনার চাচি বলবে হুজুরটাকে ভালো জানতাম, এটা তো বেশি ভালো না, তার মন খারাপ, মন পবিত্র না, গিয়া বলিস যদি কখনো দেখা হয় হুজুর আপনার মন পবিত্র করেন। বলবেন কেন এমন কথা বললেন? চাচি বলবে তোরে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তোর মায়ের থেকেও তোর প্রসাব পায়খানা আমি বেশি ধোয়াইছি, তোর দিকে কি আমি খারাপ নজরে তাকাই? তুই আমার আরেকটা পোলা, তুই কি আমার দিকে খারাপ নজরে তাকাস? এই হুজুর মানুষই সব জায়গায় সমস্যা। হ্যাঁ, দোষ কাগো শেষ পর্যন্ত হুজুরের। হায় হায় হায়। ও ভাই তখন তুমি বলে দাও চাচি আপনার দিকে আমি খারাপ নজরে তাকাই না, এজন্যই তো বেপরদার কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। আর যদি খারাপ নজরে তাকাইতাম তাহলে জিনার গুনাহ ৭০,০০০ বছর জাহান্নাম। জিনা বেবিচার করলেই জিনার গুনাহ না, করা ছাড়াও জিনার গুনাহ হয়। কোন মেয়েকে দেখা ছাড়া, কাছে যাওয়া ছাড়া, কথা বলা ছাড়াও জিনা হতে পারে। দেখা ছাড়া, কথা বলা ছাড়া জিনা হবে কেমনে? তুমি দেখছো বিছানায় শুয়া শুয়া কল্পনা করতেছো রে পাইলে কি করতাম, মেয়েটা কেমন। তুমি দেখো নাই, ধরো নাই, স্পর্শ করো নাই, পরিচয় নাই, কিন্তু জেনা চলতেছে। আরে কথা বলে না, কি চলতেছে? জেনা চলতেছে। চাচি মামি আসল পর্দা শুরু কেন, কিন্তু এখনো আসলটা বলি নাই। কবিনের বাইরে আবার আসল পর্দা কি আছে? এবার শোনেন, ইসলাম যদি মানতেন, রাসূলের আদর্শ যদি মানা হতো, প্রত্যেকটা মানুষের জীবন কতটা সুন্দর হয়ে যেত। এই দুনিয়ার জীবন একদম সংক্ষিপ্ত, দুনিয়ার জার্নি একদম সংক্ষিপ্ত। এটা যদি মানুষ অনুধাবন করত, দুনিয়ায় হানাহানি থাকতো না, মারামারি থাকতো না, হিংসা বিদ্বেষ থাকতো না। আসল পর্দার কথা বলি কার সাথে? কে? মায়ের সাথে ছেলে, বাবার সাথে মেয়ে, ভাইয়ের সাথে বোন, বোনের সাথে ভাইয়ের পর্দা। কাদের কথা বললাম ভাবতে পারতেছেন? আরে কথা কয় না, বুঝেন না? তা আপনাদের কথা কন না। মেয়ের সঙ্গে বাবার পর্দা, মায়ের সঙ্গে ছেলের পর্দা, ভাইয়ের সঙ্গে বোনের পর্দা, বোনের সঙ্গে ভাইয়ের পর্দা। বলবেন হুজুর এইটা কি বললেন? জীবনেও শুনি নাই। দেখেন ইসলাম নারীর ইজ্জত হেফাজতের জন্য কতটা নীতিমালা দিয়েছেন, কত সুন্দর বিধান দিয়েছেন। ইসলাম বলে কোন মেয়ের বয়স যখন ৭ বছর হয়ে যাবে, এখন ৭ বছর না, এখন উম্মতের ইজমা হওয়া দরকার, মুফতিয়ানে কেরামের ইজমা হওয়া দরকার। এখন মেয়েদের ৫ বছরের ফতোয়া দেওয়া উচিত। ৭ বছর যেই মেয়ের হয়ে যাবে, ওই মেয়ের বাবা মেয়েকে নিয়ে ঘুমাতে পারবে না একই বিছানায়, ওই মেয়েকে বাবা গোসল করাইতে পারবে না। যেই ছেলেটার বয়স ১০ বছর হয়ে যাবে, ওই ছেলেকে নিয়ে মা একই বিছানায়, শুধু এই মুখ খোলা থাকবে, কানও ঢাকা থাকবে, হাতের কবজি পায়ের টাকনু পর্যন্ত খোলা থাকবে। এর বাইরে মা সন্তানের সামনে খোলামেলা যেতে পারবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ ঘরের মহিলারা সন্তানের সামনে ওড়নাই পরে না। ও মা, তোমার সন্তানকে কোন দিকে নিচ্ছ?
শিশু সন্তান মাকে যেমন দেখবে বাহিরের মহিলাদেরকে ওইভাবেই দেখতে অভ্যস্ত হবে। এজন্য ঘরে বসে সন্তানের সামনে স্বামী স্ত্রী গালাগালি করা যাবে না, রাগারাগি করা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না, গালি দিয়ে কথা বলা যাবে না। মা বাবা যেমন হবে সন্তানের উপরে তার আসর পড়বে। মেয়ের মামা বাসায় ঢুকতেছে, আমার মেয়ে কইতেছে মামা ঢুকো না। কয় কি লিগা? আম্মু আছে ভিতরে। মানে ও মনে করছে পুরুষ ঘরে ঢুকবে না, সেটা মামা হোক আর বাপ হোক, আমার যে ঠেলে রাখেন এটাই তো অনেক বেশি। ওর মামা একটু মাইন্ড করছে, যদিও ছোট মেয়ে। আমি শুকরিয়া আদায় করলাম যে অন্তত এটা বুঝছে পরপুরুষ ঘরে ঢুকতে পারবে না, ওই হিসেবে মামাও পারবে না। ওর একটু বয়স হয়ে গেলেই বুঝবে যে মামাও ঢুকতে পারবে, মামা পারবে, অন্যরা পারবে না। পারবে না ব্যাপারটা ভিতরে ঢুকছে, বাস যথেষ্ট। প্রাণের ভাই আমার, যারা নামাজি আছেন আমার কথা সঙ্গে মিলিয়ে নেন। আপনি ঘরে বেশি বেশি নামাজ আদায় করেন, নফল নামাজ। শুক্রবার জুমার নামাজের ফরজের সালাম ফিরাইয়া সবাই উঠে চলে যায়, কারণ ঘরে গিয়া 20 রাকাত সুন্নাত পড়ে, এজন্য উঠে যায়। হ্যাঁ, তা আপনি যে গেলেন সুন্নত কি পড়েন? ঘরে গিয়া যদি পড়ার পরিবেশ না হয়, মসজিদ থেকে সুন্নত না পড়ে বের হবেন না, এটা নিয়ত করেন। আর যদি আপনি নামাজি হয়ে থাকেন, আপনার যে কোনো কিছু হোক না কেন নামাজ বাদ যাবে না। আপনি ঘরে গিয়ে সুন্নত 4 রাকাত পড়েন, ঘর থেকে সুন্নত 4 রাকাত পড়ে মসজিদে আসেন, মাঝে মাঝে নফল নামাজ আদায় করেন। যদি কোনো কারণে জামাত ছুটে যায়, ঘরে গিয়া বিবি বাচ্চা নিয়ে জামাত করেন। আপনার বিবি আর মেয়েরা পেছনে দাঁড়াবে, ছেলেরা পাশে দাঁড়াবে, অথবা সংখ্যায় যদি ছেলে মেয়ে বেশি হয় আপনার বোনও দাঁড়াতে পারে, আপনার মাও দাঁড়াতে পারে, আপনার বাবাও দাঁড়াতে পারেন। পুরুষ পিছনের কাতারে তার পিছনে দাঁড়াবে, মহিলারা ওখানে জামাত আদায় করেন। ঘরে নামাজ পড়লে কি হয়? আপনি নামাজে দাঁড়ায় গেছেন, আপনার 2 বছর 2.5 বছরের ছেলেটা দৌড়ে আসছে, গায়ের মধ্যে কাদা, পরনে কোনো প্যান্টও নাই, কাপড়ও নাই, আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে, তাকায় দেখছে। আপনি তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, আপনার সন্তান গিয়ে আপনার পাশে দাঁড়াইয়া এমনি হাত বাঁধছে। কথা বলে না? আপনার 17 টাকা তার তো খুললাম খোলা। আপনি তাকিয়ে আছেন সেজদার দিকে, আপনার সন্তান তাকিয়ে আছে আপনার মুখের দিকে। আপনি ঠোঁট নাড়ায়া নাড়ায়া পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্তান তো জানে না কি পড়ে, সন্তান দেখে আপনার ঠোঁট নড়ে, সন্তান এবার ঠোঁট নাড়ায়। আপনি সেজদায় গেছেন, না কপাল মাটিতে লাগায়া বলতেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনার সন্তান সেজদায় গেছে, না কপাল মাটিতে নাই, গাল মাটিতে লাগায়া আপনার দিকে তাকায় আছে। আল্লাহ বলেন, ও ফেরেশতা মাসুম বান্দা কি করে? আল্লাহ সব আজাইরা কাম। নামাজে 17 ডেকে দাঁড়াইতে হয়, আগে পবিত্র হতে হয়, কেবলামুখী হওয়া লাগে, কেবলামুখী হয় নাই, 17 ডাকে নাই, পবিত্র হয় নাই, হাত বাঁধছে কান্দের উপরে। কোনো সময় সামনে বাবার যায়, নামাজের সামনে গিয়া পিছন দিকে ফিরে বাবার দিকে এমনি তাকায়, আবার আইসা পাশে তাকায়, ঠোঁট নড়ে, কি পড়ে? কয় কিছুই পড়ে না। সেজদায় গেছে কেমনে? কয় গাল মাটিতে লাগাইছে, কিছুই পড়ে না, সব আউলা জাউলা। আল্লাহ বলেন, ও ফেরেশতা তুমি লেখো, তুমি লেখো, তুমি লেখো। ওর বাবার নামাজ যদি কবুল না হয় ওর ব্যাপারে লেখো। ও বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ও কিবলামুখী হয়ে দাঁড়ানো, ওর 17 ঢাকা, ও পুরা পবিত্র। ও রুকুতে গেছে, বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় গেছে, না কপাল মাটিতে লাগাইয়া এই মাসুম বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার
জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত মিয়ানে আশিক মাশুক রামজিস্ত কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই আমার, ফেরেশতা বলে আল্লাহ ওর তো আমলনামা জারি হয় নাই। আল্লাহ বলবেন কার নামাজ দেখে নামাজ পড়েছে? বলে ওর বাবার নামাজ দেখে, ওর মায়ের নামাজ দেখে। আল্লাহ বলবেন ওর নামাজ কবুল হইছে, এই কবুলি নামাজের সওয়াব মা বাবার আমল নামায় লিখে দাও। পর্দার মা, তুমি যদি স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করো, দুর্ব্যবহার করো, তোমার মেয়েরা এটাই শিখবে, শ্বশুর বাড়িতে জীবনে আর শান্তি পাবে না, স্বামীর বাড়ি শান্তি পাবে না। এজন্য সন্তানের সামনে ভালো আচরণ করো, পর্দার সঙ্গে থাকো। মা ছেলের সামনে যাবে, শুধুমাত্র মুখ খোলা থাকবে। বাবার সামনে যুবতী মেয়ে বারবার যাবে না, যাবে ভাইয়ের সামনেও যাবে না, যাবে প্রয়োজনে শুধুমাত্র মুখ খোলা থাকবে, কান পর্যন্ত ঢাকা থাকবে। বাবা যদি মেয়ের রুমে যায়, ভাই যদি ভাইয়ের রুমে যায়, বোনের রুমে যায়, মায়ের রুমে যায়, যাওয়ার আগে আওয়াজ দিয়া বলবে রাতে যাইতে পারবে না, যত প্রয়োজন থাকুক। দিনের বেলা যাবে, দরজার সামনে দাঁড়ায় জোরে ডাক দেবে, বোন আমি তোমার ঘরে আসতে চাই, যেন ঘরের বাকি সদস্যরাও শোনে। আসল পর্দাই এখানে। তুমি ইসলাম মানো না, মানার দরকার নাই, যা তোর ইসলাম মানা লাগবে না, কিচ্ছু আসবে যাবে না, আল্লাহ মানিস না। পশ্চিমা লাল কুকুরের মতো রাস্তাঘাটে মার সন্তান মিলিত হয়, যা ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম যদি এইভাবে মানুষ মানত, আজকে টিভি, মিডিয়া, পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাইত না মেয়েটা বাবার যৌন নির্যাতনের কারণে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে। ইসলাম কি না বুঝা বিধান করছে রে ভাই? দেখো না, আজকে মা সন্তানের কাছে নিরাপদ নয়, মেয়ে বাবার কাছে নিরাপদ নয়, ভাই বোনের কাছে নিরাপদ নয়। দেখো না, 2 বছর আগে টাঙ্গাইলে 3 থেকে 4 ছেলে মেয়ের মা আপন বড় ভাইয়ের সঙ্গে ঘর ছেড়ে চলে গেছে। তুমি যদি ইসলাম না মানো, সমাজ সুন্দর হবে না। রাসূলের আদর্শ না মানলে সমাজ সুন্দর হবে না। এই পৃথিবীতে নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন আমার রাসূল। যেই নারীর কোনো অধিকার ছিল না, যেই নারী রাস্তায় বের হলে কোনো দাম ছিল না, কন্যা হয়ে জন্ম নিলে জীবন্ত দাফন করে দেওয়া হতো, আমার রাসূল এসে বললেন নারীর সামনে নজর নত রাখো, নারীর সামনে উঁচু গলায় কথা বলবা না, নারীকে বিয়ে করার পর তাকে মারতেও পারবা না। কতটা অধিকার নারীকে ইসলাম দিয়েছে। এখন যারা সমান অধিকার চায় তো দাও, নেতায় ভাষণ দিছে নারী পুরুষের সমান অধিকার চাই, নারী আর অন্যের অধীনে থাকবে না, নিজ পায়ে দাঁড়াবে। এতদিন অন্যের পায়ে দাঁড়াইছে, ভাষণ টাষণ দিয়া বাসায় গেছে। হ্যাঁ, বিবিকে বলতেছে তোমাদের অধিকার বাড়াই দিছি। কয় কেমনে? কয় কালকা থেকে মাটি কাটতে যাবা, ইটা ভাঙতে যাবা। কয়া এটা কেমন অধিকার হইল? ঘরে বসে স্বামী সন্তানের খেদমত করি, এটাই তো ভালো। রোদে গিয়ে কাম করবো কেমনে? কয় বের বেড়াইস না। এমন বক্তব্য দিয়া মহিলাদের রাস্তায় নামাইয়া নোবেল পাইলাম, এখন তো প্রধান উপদেষ্টাও হয়ে গেছি। আরে কথা কয় না, কারে বউটার লগই ভাবলাম না,
ঘুমায় গেছে। সকালে উঠে শরীর ভাল লাগে না। আজকের রাস্তা মাপতে মনে নাই, রাস্তা মাপা বোঝেন? ফজর পরে না, মাগার এলাকায় ফজর পড়বি না তো ওট, ওই সময় উঠতেই রাস্তা মাপ, 2-3 কিলো আট আগে দৌড়া। ডাক্তারের কাছে গেছে, বড় নেতা না, এই ডাক্তার কি সমস্যা দেখো? কয় নাস্তা করছেন? কয় আগামীকাল একটু আসতে হবে, নাস্তা না করে প্রস্রাব নিয়ে আসতে হবে, পরীক্ষা করতে হবে, রাস্তা মাপার ডিউটিটা বাড়তে পারে। তা পরের দিন চিন্তা করছে ক্লিনিক খুলবে 10টা-11টায়, প্রস্রাব করে একটা বোতলে ঘরের খুঁড়ির পিলারের কোনায় রাইখা দিছে যে 10টার দিকে যাবো আনে। এদিকে দেখবেন অনেক ঘরের মহিলারা ঘর ঝাড়ু দেয় সকালে উঠে, তাই না? সব ঝাড়ু দেয়। তো নেতার বউ ঘর ঝাড়ু দিতেছে, এ তো জানে না যে কাম কোথায় কি ঘটছে। এ আইসে ঝাড়ু দিতে দিতে ঝাড়ুতে লাইগা বোতল কাইতিয়া পড়ে প্রস্রাব সব শেষ। বউ চিন্তা করতেছে ব্যাপার কি, বোতলে প্রস্রাব রাখলে কেন? রাখছি তো কোনো কাজে, কিন্তু এত পড়ে গেছেন করবো কি? এখন যদি উড়াইয়া কই যে প্রস্রাব নাই, তো কিল একটাও মাটিতে পড়বে না। বাইরে যদিও নারী অধিকারের কথা কয়, ঘরে যে বউ ফিডায় এটা তো মানুষ জানে না। তার নো টেনশন, প্রস্রাবেরই দরকার, ব্যবস্থা করে থুয়ে দিচ্ছে। নেতায় বোতল নিয়ে পেটটা ঢুলাইতে ঢুলাইতে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার রিপোর্ট দেখে চোখ গেছে বড় বড়। নেতায় ভয় পাইছে, ডাক্তার কি কোনো সমস্যা? টেনশন করে না, টাকার অভাব নাই। কয় টাকার ব্যাপার না, আপনি ফ্যানের নিচে বসেন, নড়াচড়া করেন না। ডাক্তারের খবর হয়ে গেছে নেতার। কয় ডাক্তার ডর দেখাই না, কি সমস্যা? কয় বেশি কিছু না, 2.5 মাস। কয় মাস? মানে 2.5 মাস বাকি আছে। নেতা ডরাইয়া শেষ। কয় এটা কেমনে সম্ভব? এত কথা বলা যাবে না, বেশি বেশি টক খাবেন, ভারী বোঝা নেবেন না, সিঁড়ি বাইয়া উপরে উঠবেন না, খাওয়া দাওয়া রুটিন মাফিক খাবেন। নেতায় নাইমা দৌড়, রাস্তা দিয়া যায় না, পাতাইলা দৌড়িস গিয়া বিবিরে ডাক দিছে, বিবি এদিকে আয়, জীবন বুঝি শেষ। ডাক্তার বলছে আর মাত্র 2.5 মাস বাকি আছে, কি করবো কিছুই তো বুঝি না। বিবি ডাক দিয়া কয় মাত্র একটাতেই শেষ। কয় মানে কি? কয় আমার এমন 8-9 মাস গেছে, 3-4টা গেছি, তোমার তো কেবল একটা, আরো এরকম তোমার 3-4টা শেষ হবে, তারপরে হবে সমান অধিকার। তোমার পেটে ব্যথা করে? কয় না। মুখে অরুচি? কয় না। কয় তুমি জানো আমার একটা 9 মাস কেমন গেছে? বলে কেমন? আমি চোখে কিছু দেখতাম না, বসার থেকে দাঁড়াইলে আবার পড়ে যাইতাম, সব অন্ধকার হয়ে যেত। গভীর রাতে পেটের মধ্যে এত জোরে লাথি মারতো, আমি আর মনে হয় বাঁচবো না মনে হইতো। আমাকে এমন কঠিন 3-4টা 9 মাস দিয়া তোমরা সুখের 12 মাস নিয়া নারী ও সমান অধিকারের কথা বলা মানে নারীর সঙ্গে বড় প্রতারণা। স্বামী তোমার পেটের মধ্যে কিছু নাই, ঘটনা খুলে বলে বলে এবার বলো ইসলাম নারীকে যেই অধিকার দিয়েছে তোমরা পারবানি? বলে কি অধিকার দিয়েছে? নারীদের ঈদগাহে যাওয়া লাগে না, জুমায় যাওয়া লাগে না, জিহাদে যাওয়া লাগে না, ঘরে বসে সন্তানকে দুধ পান করাবে, দুধের ফোঁটায় ফোঁটায় শহীদের সওয়াব পেয়ে যায়। ঘরে বসে ওয়াক্তিয়া নামাজ পড়লে জুমার সওয়াব পেয়ে যায়। তুমি 60-70 বছর নফল ইবাদত করার পর তুমি তাহাজ্জুদ পড়লা, 70 বছর জিকির করলা, 70 বছর দরুদ পড়লা, 70 বছর তেলাওয়াত করলা, আমি এক রাতে তোমার মাথায় একটু তেল দিয়া দিমু, ওই সওয়াব একসাথে পেয়ে যাবো। কয়টা দিতে পারবা? কয় না। আজ থেকে স্লোগান পাল্টায় স্লোগান দাও, নারীর অধিকার যদি দিয়ে থাকে একমাত্র ইসলাম দিয়েছে, রাসূলের আদর্শ দিয়েছে। দুনিয়ার কোন সুবিধাবাদী নারীকে রাস্তায় নামাইয়া নারীর মূল, নারীর আসল মর্যাদা অধিকার দিতে পারবে না। জাহিলি যুগে মারামারি হতো গোত্রে গোত্রে, বর্ণ নিয়া, সাদা আর কালো, যে সুন্দর আর যে কালো
এদের মধ্যে দ্বন্দ্ব। সুন্দর কি বলে, সুন্দর এলাকার মানুষ কালো পরিবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতো না, কোনোভাবেই না। ওদেরকে মানুষই মনে করতো না, যে কালো সে মানুষ না। আমার রাসূল এলেন, এসেই বললেন কালো আর ধলার কোনো বিষয় নাই। মানুষের ব্যবধান টাকা দিয়ে হবে না, মানুষের ব্যবধান রং দিয়ে হবে না, মানুষের ব্যবধান হবে অন্তর দিয়া। অন্তর যদি ঠিক করতে পারো, বেলালের মতো কালো মানুষ, দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু সাদা থাকে। মাইকের কোনো সাউন্ড আমি পাইতেছি না, গলা অলরেডি বসা শেষ, টানে না, সাউন্ডটা টানে না, জোর করে কথা বলতে হচ্ছে। হ্যাঁ হয়েছে তো, হয়েছে তো, হয়েছে তো, না থাক থাক থাক, একটু আমার একটু জোর করে কথা বলতে হচ্ছে, সাউন্ডটা যখন টেনে নেয় এটা একটু করো। হ্যাঁ ভাই আমার রাসূল এসেই বললেন সাদা আর কালো কোনো ব্যবধান হবে না, বর্ণবাদ থাকবে না। হযরত বিলাল এমন কালো, মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে। হযরত বেলালের হাতের তালুও পর্যন্ত কালো ছিল, কিন্তু আমার রাসূল বললেন আমি মেরাজে গিয়া আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ। আমার রাসূল বলেছেন এই যে কালো বেলাল, এদের মতো যারা আছে, যারা নামাজের জন্য জিকির করে ডাকে, কিয়ামতের ময়দানে তাদের সম্মান হবে সবার উপরে। কাফেররা রাসূলের কাছে গেল, গিয়া বলল মুহাম্মদ আমরা আপনার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতে চাই, আপনার ধর্ম যদি আমাদের বুঝাইতে পারেন আমরা ইসলাম কবুল করব। আমার রাসূল রাজি হয়ে গেলেন, কিন্তু কাফেররা আমার রাসূলকে আপত্তি জানাইল, হুজুর বেলালের মতো গোলাম, বেলালের মতো কৃতদাস, আমরা হলাম একটু ভিআইপি, হাই লেভেলের ভিভিআইপি, আমাদের মজলিসে বেলালের মতো গোলাম বসলে আমাদের প্রেস্টিজে লাগে, ওরে সরায় দেন, তারপরে মিটিং করি। আল্লাহ জানায় দিলেন হাবিব আমার, সারা পৃথিবীর সব কাফিরদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান মূল্য আমি আল্লাহর কাছে নাই। বেলাল থাকবে, আলোচনা করলে করবে, না করলে নাই। এই যে সাদা আর কালোর দ্বন্দ্ব মিটাইলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি কসুর কোন নেলসন ম্যান্ডেলাকে নিয়ে আইছো মিয়া? কিসের বয়ান দাঁড় করাইছো তুমি? তুমি তো এই বয়ানটা তৈরি করতে পারো না ইমাম ও আলেম। এই বর্ণবাদ বন্ধ করেছেন আমার রাসূল। অতএব এটা নিয়ে বুক ফুলাইয়া গলা উঁচু করে যদি কথা বলে, কথা বলবে মুসলমানেরা, কথা বলবে আলেমরা। সেদিনকার নেলসন ম্যান্ডেলা ও তো কিছুই না, ঘোড়া ডিম। এই অধিকার, এই সমতা এনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাদা কালোর দ্বন্দ্ব মিটাইলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের চেহারা সুন্দর হলে আল্লাহর কাছে পছন্দ হবে এমন না। আল্লাহর কাছে দাম কিসে? কি জানো? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। মালুন, মাল সম্পদ, ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি কোনো দাম নাই, সম্মানের কোনো দাম নাই।
ওয়ালা বানুন, সন্তান সন্ততি, নেতা নেত্রী, শক্তি ক্ষমতা কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে জানো? ইল্লা মান আতাল্লাহ, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন কলব নিয়ে আসবে, তাদের দাম আল্লাহর কাছে। এই বর্ণবাদের বৈষম্য দূর করলেন আমার রাসূল। অধিকার শুধু মানুষেরই না, পশুর অধিকার প্রতিষ্ঠা করছেন আমার রাসূল। কাফেররা উটের উপরে এত বেশি পরিমাণে বোঝা চাপায় দিত, গাধার পিঠে এত বেশি পরিমাণে বোঝা চাপায় দিত, গাধার পিঠ বাঁকা হয়ে যেত, হাঁটতে পারতো না। এখনো মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, দুদিন আগেও দেখলাম দুইটা মহিষ দিয়া গাড়ি বানায়া ওদের ধারণ ক্ষমতার বাইরে বোঝা দিয়া দুই দিক থেকে দুইজনে মহিষের পিঠে এমন মারা মারতেছে যাতে মহিষ না দাঁড়ায় উঠে যায়, হাঁটু গেড়ে মহিষ পড়ে যায়, উঠতে না পেরে শেষ পর্যন্ত গাড়িটা উল্টে পড়ে গেছে। কিয়ামতের ময়দানে এই অত্যাচারের জবাব দেওয়া লাগবে। আমার রাসূল বললেন খবরদার, যেই পশু দিয়া খেদমত নিবা ওকে ঠিকভাবে খাবার দেবা। তোমার যেমন খাবার লাগে ওরও খাবার লাগে, তোমার যেমন বিশ্রাম লাগে ওরও বিশ্রাম লাগে, তোমার যেমন ধারণ ক্ষমতা আছে ওরও ধারণ ক্ষমতা আছে। এর বাইরে পশুর উপরে কোনোভাবে অত্যাচার করা যাবে না। এরকম একের পর এক যতদিকে যাও সব দিকের অধিকার প্রতিষ্ঠা করলেন, বাস্তবায়ন করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল, আমার নবী, আমার রাসূলকে চিনলাম না, রাসূলের আদর্শ মতে চিনতে পারলাম না। ওরে ভাই, তুমি যখন মক্কায় যাও হজ করার জন্য, উমরা করার জন্য, মক্কা থেকে মদিনায় যাইতে যদি প্রাইভেট গাড়িতেও যাও 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগে, এত সুন্দর রাস্তা হওয়ার পরেও। আর যদি বাসে যাও, ট্রান্সপোর্টে যাও, 6, 7, 8 এমনকি 9 ঘন্টাও সময় লেগে যায়। তুমি শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, জানালা দিয়া তাকায় থাকো, উট কোথায় দেখা যায়, দুম্বা দেখা যায়, খেজুরের বাগান দেখা যায়, ভিডিও করার জন্য পাগল হয়ে যাও। অথচ ভিতর থেকে যদি অনুধাবন করতা, তুমি তো ওই পবিত্র জমিনে যাও নাই ভিডিও করার জন্য, যাও নাই, তুমি গেছো ইবরত হাসিল করার জন্য। আমার রাসূলের বিচরণ ভূমি, সাহাবীদের বিচরণ ভূমি, ওই জায়গায় যদি প্রত্যেকটা স্টেপে স্টেপে চিন্তা করতাম আর রাসূলের জীবনটা নিয়া, তোমার ভিতরে রাসূল সম্পর্কে আর কোনো সংশয় থাকতো না, তোমার দ্বারা সুন্নতের খেলাফ হইতো না। একবার যদি চিন্তা করতা, আমি গাড়িতে আসি, এত সুন্দর রাস্তায় 120, 30, 150-তে গাড়ি টান, এরপরেও 6-7 ঘন্টা লেগে যায়। আর আমার রাসূলের সময় এমন রাস্তা ছিল না, এই পাহাড়গুলো সব কাঁটাযুক্ত ছিল, পাথরগুলো ছিল ব্লেডের মতো ধার, কোনো রাস্তা ছিল না, যানবাহনও ঠিকভাবে যাইতে পারতো না। আমার রাসূল এখানে মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে কেমনে গেলেন, কত কষ্ট করে গেলেন। তুমি উহুদের ময়দানে যাও, বদর প্রান্তে যাও, উহুদের ময়দান ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় জিহাদ। ওই ময়দানে তুমি গেলা, চতুর্দিকে বাউন্ডারি দেওয়া, মানুষ ভিতরে ঢুকতে পারে না, সাহাবীরা ওখানে কবরস্থ হয়ে আছেন। তুমি যাও আর চারদিকে ঘোরো আর ভিডিও করো, তোমার ভিতরে সেই আবেগ অনুভূতি, উথাল পাথাল কোনো ব্যবস্থা নাই, ব্যাপার নাই, তোমার ভিতরে ব্যাকুলতা নাই, তোমার চোখে পানিও দেখা যায় না। ওই যে উহুদের ময়দানের যেই বাউন্ডারিকৃত কবরস্থান দেখবা, এক কোনায় গিয়া মসজিদ দিয়া সামনে দিয়া বের হইলে ডান দিকের কোনায় একটা গর্ত আছে, ঠালা জায়গা আছে। আমার রাসূলকে কাফেররা আক্রমণ করে ওখানে ফালায় দিছিল, ওখানে আমার রাসূলকে পাথর মেরে
দান মোবারক শহীদ করে দিয়েছে। রাসূলের রক্ত ওখানে তখন পানি আসছিল, পানিও লাল হয়ে গেছিল। আমার রাসূল দৌড়ে ওই যে উহুদের পাহাড় ওটা ভাগ হয়ে গেছে, আমার রাসূল ভিতরে গিয়েছে, আশ্রয় দিয়েছে। আমার রাসূল বলেছেন উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি, আমাদের সঙ্গে উহুদ জান্নাতে যাবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওখানেই শুয়ে আছেন। এই যুদ্ধেই হানজালা বাসর রাত হঠাৎ করে কে যেন রাস্তা দিয়া দৌড়ায় আর বলে, কে আছো, যুদ্ধে যাইবা? আমার রাসূল ডাক দিছেন, জিহাদে যাওয়া লাগবে। বাসর করে বাসর রাতের স্ত্রীকে রেখে হানজালা দৌড় দিছেন যুদ্ধে যাওয়ার জন্য। এখানে শহীদ হয়ে গেলেন। তুমি যদি ওখানে অনুভব করতাম, চিন্তা করতাম, নিজে নিজে চক্ষু বন্ধ করে অন্তর দিয়া দেখার চিন্তা করতাম আমার রাসূল কতটা অসহায় ছিলেন, আমার রাসূল এখানে কতটা কষ্ট করলেন, কত সাহাবী এখানে শহীদ হইলেন। ওরে ভাই, রাসূলের সুন্নতের খেলাফ আর করতে পারতাম না। ওরে ভাই, মক্কা থেকে তায়েফ 70 থেকে 80 কিলো জায়গা, পুরাটাই মক্কা থেকে উঁচা। একবার যদি চিন্তা করতাম আর রাসূলের কি দরকার ছিল এই তায়েফে যাওয়ার, তখন তো যাতায়াত পথ ভালো ছিল না। কেন গেলেন, কেন গেলেন, কেন গেলেন? ওখানে যাওয়ার পর আমার রাসূল 3 দিন থেকে 10 দিন গোপনে ছিলেন। এরপরে তায়েফের শহরে দাঁড়াইছেন। আমার রাসূলের শ্বশুর বাড়ির একটা সম্পর্ক তায়েফের শহরের সঙ্গে, দুজমায়ের একটা সম্পর্ক তায়েফের শহরের সঙ্গে। আমার রাসূল মনে করছেন তায়েফের দাওয়াত দিলে আমি যেহেতু আত্মীয় আমাকে ফিরাইয়া দেবে না। আমার রাসূল যখন দাওয়াত দিলেন, একটা কাফেরও দিন কবুল করে নাই, বরং চতুর্দিক থেকে পাথররা লীলায় দিল ছোট ছোট বাচ্চাদের, যা যা এটা পাগল, পাথর মার, শহরের বাইরে বের করে দে। ও ভাই, তুমিও তো তায়েফ দেখতে যাও, শুধু ভিডিও করো, ভিডিও করো, আসল হাকিকত তোমার অন্তর থেকে অনুধাবন করো না। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3টে দিনে দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। ও ভাই, একটু চক্ষু বন্ধ করো, অন্তরের চক্ষুটা খুলে একটু ওই সময়ের মোরাকাবা করো, আমার রাসূলের দেহটা দেখার চেষ্টা করো। কাফেররা চতুর্দিক থেকে পাথর মারে, ডানে মারে, বামে মারে, সামনে পেছনে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে যান, আর একবার বামে যান, আর একবার পিছে, আর একবার সামনে। যায়েদের মাথাও ফেটে গেছে, গায়ের বিভিন্ন জায়গা থেকে ফেটে রক্ত পড়ে, কিন্তু আবার রাসূলের শরীর মুবারক এমন কোন জায়গা নাই ফুটা হয় নাই, ক্ষত হয় নাই, এত রক্ত, এত রক্ত, এত রক্ত। শরীর বাইয়া বাইয়া বাইয়া
পায়ের দিয়া বের হইয়া যায়, জুতার সঙ্গে যেগুলো আটকে যায় রক্ত জমাট হইয়া জুতা পায়ের সঙ্গে আটকে গেছে। আমার রাসূল হাঁটতে পারেন না, দাঁড়াইয়া থাকতে পারেন না। সবাইকে ডেকে বলে, এ তায়েববাসী আমাকে মেরো না, মেরো না, মেরো না। আমি পাগল না, আমি তোমাদের মুক্তির পথ দেখাইতে আসছি, তোমাদের পরকালীন মুক্তির জন্য আসছি, এক আল্লাহর দাওয়াত নিয়ে আসছি। আল্লাহর রাসূল যত বলেন গিয়া ধাক্কা মেরে সামনের দিকে হাঁটায়া দেয়। যখনই ধাক্কা মারে আমার রাসূল পড়ে যান, আবার যখন উঠতে চান অনেক কষ্ট করে উঠবেন, অর্ধেক উঠে ওই সময় আবার ধাক্কা মেরে ফেলায়া দেন। ওরে ভাই, তুমি যদি ওই তায়েফের ময়দানে গিয়ে এটা চিন্তা করতা, একটু ভাবো, ভাবো আমার রাসূলের অবস্থাটা দেখো তখন কেমন হয়েছিল। এসব চিন্তা করলে কোথায় মোবাইল, কোথায় ভিডিও, কিছুই থাকতো না, তুমি পাগলের মতো হইয়া যাইতা। ওরে ভাই, আমার রাসূলের কষ্টের জীবন, তুমি মক্কা গেলা, তাওয়াফ করো, বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় তুমি গেলা, আমার আল্লাহর রহমত সরাসরি যেখানে বর্ষিত হয়, আল্লাহর ঘরে গেলা, ওখানে গিয়া তোমার চোখে পানি পড়ার কথা। আবার রাসূলের রওজার সামনে গেছ, এখানে তো চোখের পানি না পড়ে পারে না। মত যত দিলটা শক্ত হোক না কেন, পাথর হৃদয় হোক না কেন, সব নবীরা ইন্তেকালের পর আসমানে গিয়েছেন। আমার রাসূল উম্মতের মায়ায় আসমানে যান না, মদিনার রওজায় শুয়ে এখন উম্মতি উম্মতি বলে কাঁদে। তুমি যখন ঢুকলা, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। তুমি সালাম দাও, আমার রাসূল সালামের জবাব দেন। কেমনে মোবাইল উঠাবার হুশ থাকে রে ভাই? তুমি কাবা তাওয়াফ করো, কেমনে মোবাইল উঠাও? ওই হুশ তো থাকার কথা না। তুমি হজ করতে গেলা, পবিত্র জমিনে গেলা, ওখানে চাইলেই কেউ যাইতে পারে না। আল্লাহ যাকে মেহমান হিসাবে ডাকেন, নামের লিস্ট করেন, লিস্ট করে ডাক দেন, এ বান্দা এবার আয়, বড়লোক হইলেই যাইতে পারে না। আমি যাই, আল্লাহ নেন, প্রতি বছর 2-3 বার যাই, ভালো লাগে। কি করব, আর কোথাও ভালো লাগে না। গিয়া দেখি কত গরিব মানুষ, চিন্তাও করা যায় না। মসজিদে ইমাম মুয়াজ্জিনি করে 5000 টাকা বেতন, গ্রামের দেখা হইছে। ভাই আপনি বাংলাদেশে কি করেন? বলে হুজুর দৌড়ে আসছে দেখা করে, কাঁদে আর বলে হুজুর দোয়া কইরে জীবনে বুঝিয়ে আসতে পারবো। আপনি কি করেন? বলে আমি মুয়াজ্জিনি করি, বেতন কত? 5000 টাকা। আহা, বলে অনেক কষ্ট করে আল্লাহর কাছে দিন রাত কেঁদেছি, তাহাজ্জুদ বাদ দিই না। আল্লাহ আপনার ঘর জিয়ারত না করাইয়া মউত দিয়েন না। মুয়াজ্জিন চইলা যায়, রিকশাওয়ালা চইলা যায়, তুমি ধনী যাইতে পারো না। গেলেও মোবাইলে করে কয়েক খণ্ড ভিডিও নিয়ে আসছো, আর কিছু অর্জন করতে পারো নাই। আমার রাসূলের দরদ অন্তরের মধ্যে ঢুকা। আমার রাসূল কতটা কষ্ট করলেন, শিশুবেলার থেকেই কষ্ট। জন্মের আগেই বাবা মারা গেলেন, বাবাকে দেখতে পান নাই। কিছু বোঝার আগেই মা চলে গেলেন, দাদাও চলে গেলেন। কাফেররা আবার রাসূলকে কত কষ্ট দিছে, নিজের বাড়িতেও থাকতে দেয় নাই। আহারে আমার রাসূল ঘরে ঘুমাইবেন, ঘুমাইতেও দেন নাই। আমার রাসূল চলে যাবেন, আমার রাসূল হিজরত করে যাবে, তাও যাইতে দেয় না। দেখছ, ওই যে আমার রাসূল যেখানে ছিলেন, পাহাড়ের মধ্যে উঠছেন আমার রাসূল, কত কষ্ট করে উপরে উঠলেন। গুহার মধ্যে ঢুকছে কাফেরের গোষ্ঠী, সেখানেও খুঁজা খুঁজা গেছে,
মাইরেই ছাড়বে। একটু দয়া লাগে নাই, মায়াও লাগে নাই, আর তুমি আমি উম্মত হইয়া তোমারও মায়া লাগে না। আমার রাসূলের সুন্নতের প্রতি মায়া নাই। কবরে যাইবা কোন সুন্নত নিয়ে যাইবা? দৃশ্যমান সুন্নত থাকবে দাড়ি। ও ভাই, কোন সুন্নতের ব্যাপারে আমার রাসূল কঠোর কথা বলেন না, দাড়ির ব্যাপারে বলছেন। আমার রাসূল বলছেন যে উম্মত দাড়ি কামায় ভাই এক মুষ্টির কম ছাটে, ও যেন হাতের মধ্যে ধারালো ছুরি নিয়ে আমার কলিজাটা টুকরা টুকরা বানায় দিছে। ও যুবক, বলো তোমার রাসূলের কলিজার কতবার টুকরা টুকরা করলে তুমি শান্ত হইবা? আর যদি বলো হুজুর আগে বুঝি নাই আর দাড়ি কাটবো না, ছাড়বো না, রাসূলের কলিজায় আঘাত দেব না, আর যদি মন মতো চলতে চায় চলো চলো চলো, কিয়ামতের ময়দানে আমার রাসূল যখন উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদবেন, সব নবীরা নাফসি নাফসি বলে এদিকে ছুটবেন ওদিকে ছুটবেন, আমার রাসূল বলবেন নাফসি নাফসি নাফসি। আল্লাহ বলবেন হাবিব আমার আপনার উম্মত ডাক দেন, দৌড় দিবে। আহা, ফেরেশতারা প্রতিমধ্যে বাঁধে, তুই কই যাস? তুই যাইতে পারবি না। এই সংখ্যাটাই বেশি হবে, বাধাপ্রাপ্ত সংখ্যা বেশি হবে। বিকট চিৎকার দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমাদের আসতে দেয় না। আমার রাসূল বলবেন ফেরেশতারা বাধা দিও না, আসতে দাও, ওরা দুনিয়ায় আমাকে দেখে নাই। উলামায়ে কেরামের জবানে আমার কষ্টের কথা শুনছে আর চোখের পানি ছেড়ে কাঁদছে। আমার সুন্নতের কথা শুনছে, সুন্নত আদায়ের জন্য পাগল হয়ে গেছে। ও ফেরেশতারা বাধা দিও না, বাধা দিও না। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পর এই উম্মাহ সুন্নত মানে নাই, রাসূলের আদর্শ মানে নাই, দৌড়াইছে ব্যক্তির আদর্শের পিছনে। এ যুবক, তোমার কাছে আমার রাসূলের আদর্শ কবে খারাপ হয়ে গেল? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। এই রাসূলের আদর্শের চাইতে জিয়া মুজিবের আদর্শ বেশি ভালো নাকি? আরে কথা বলো না। তুমি মুসলমান, রাসূলের উম্মত, তোমার কাছে জিয়া আর মুজিবের আদর্শ রাসূলের আদর্শের চেয়ে ভালো কেমনে হইল? কেমনে তুমি আদর্শ মেনে আমার রাসূলের সামনে দাঁড়াইবা? কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে আমার রাসূলের কাছে যাইবা? ওই মুখ থাকবে না। আদর্শ মানব রাসূলের কার, জোরে বলেন।